প্রকৃতির কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং। খাসিয়া জয়ন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি জাফলং। আর আজকে জাফলং নিয়ে থাকছে ভিডিও। আসসালামু আলাইকুম। আজকে ভোরের আলো ফোটার সাথে সাথে বেরিয়ে পড়লাম জাফলংয়ের উদ্দেশ্যে। আমাদের জাফলং যাত্রাটা শুরু হয়েছে সিলেটের টিলাগড় পয়েন্ট থেকে লোকাল বাসে করে 100 টাকা জনপ্রতি খরচ করে আমরা যাচ্ছি জাফলংয়ের উদ্দেশ্যে। জাফলং যাওয়ার সময় আপনারা ঘুরে যেতে পারেন হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার। রাস্তা দিয়ে যাওয়ার সময় এক অসাধারণ দৃশ্যের সাক্ষী হলাম, যা আমি কখনো আর জাফলং যাওয়ার সময় দেখিনি। আকাশে মেঘ খেলা করছে আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এক কথায় একটা অসাধারণ ভিউ ছিল। গাড়িতে বসে বসে তা উপভোগ করছিলাম। আর আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে ছুটে চলেছে গাড়ি। আপনারা অবশ্যই একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন। আসার পথে সৌভাগ্যক্রমে আপনারা ঝর্ণার দেখাও পেতে পারেন। অসাধারণ ভিউ উপভোগ করতে করতে আমরা চলে আসলাম জাফলং। আমরা চলে আসছি জাফলং 0 পয়েন্টে। আর এক কথায় এক নৈসর্গিক সৌন্দর্যের আজকে সাক্ষী হতে যাচ্ছি। এখন আমি কখনো এত সুন্দর ভিউ জাফলংয়ে আসলে দেখি নাই। দোস্ত কৌশান, আজকে এই ওয়েদারটা তোমার কাছে কেমন লাগতেছে? আজকের ওয়েদার আসলে মানে অ্যাকচুয়ালি বলতে গেলে অ্যামাজিং। জাফলং এ এত সুন্দর ভিউ এবং যে স্কাইয়ের মধ্যে যে ক্লাউডটা ছিল, এটা আসলে বলার বাইরে, মানে এক কথায় অসাধারণ। সুমন, তোমার কাছে কেমন লাগতেছে বলো তো? অসাধারণ। প্রকৃতির কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং। খাসিয়া জয়ন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। সীমান্তের উপরে ইন্ডিয়ান পাহাড় টিলা, ঢাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত, জ্বলন্ত ঢাউকি ব্রিজ, পিয়াইন নদীর স্বচ্ছ হিমেল পানি, উঁচু পাহাড়ের গহীন অরণ্য ও শুনশান নীরবতার কারণে এলাকাটি পর্যটকদের কাছে দারুণভাবে আকর্ষিত। তাই এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসে এখানে। সিলেট নগরী থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের অবস্থান। জাফলংয়ে শীত ও বর্ষা মৌসুমে সৌন্দর্যের রূপ ভিন্ন। বর্ষা জাফলংয়ের রূপ লাবণ্য যেন ভিন্ন মাত্রায় ফুটে ওঠে। ইতিহাস ঘেঁটে জানা যায়, হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জয়ন্তা রাজার অধীন নির্জন বনভূমি। 1954 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর খাসিয়া জয়ন্তা রাজ্য অবসান ঘটে। প্রতিদিন জাফলংয়ে ঘুরতে আসে হাজার হাজার দর্শনার্থী। তারা এখানে নীল স্বচ্ছ জলরাশির মধ্যে গোসল করে একটা তৃপ্তির ঢেকুর নেয়। আমরা নৌকা করে চলে যাচ্ছি মায়াবী ঝর্ণায়। জনপ্রতি 50 টাকা আপ ডাউন হিসাব করে আমরা চলে যাচ্ছি মায়াবী ঝর্ণা দেখতে। আপনারা অবশ্যই দরদাম করে আসবেন মায়াবী ঝর্ণা দেখার জন্য, কারণ তারা অনেক বার্গেটিং করে। আমরা হেঁটে চলেছি মায়াবী ঝর্ণার দিকে। সত্যি যাওয়ার সময় এখানে অনেক সুন্দর সুন্দর ভারতীয় জিনিস পাওয়া যায়। আপনারা চাইলে এখানে কিনে নিতে পারেন। আমার চোখটি গিয়ে আটকে পড়ল এক শিল্পীর নিপুণ হাতে তৈরি করা পাথরের ভিতরে অনেক সুন্দর সুন্দর কারুকার্য, যা আপনাকেও আকর্ষিত করবে। এক কথায় অসাধারণ লাগছে। যেহেতু বৃষ্টির দিন, তারপরেও খুব ভালো লাগছে। দেখুন, আমরা এখন মায়াবী ঝর্ণার কাছে চলে আসছি। এখানে বিশাল বড় বড় পাথর। আমরা চলে আসলাম মায়াবী ঝর্ণার কাছে, কিন্তু মায়াবী ঝর্ণায় আমাদেরকে একটু হতাশ করলো। কিন্তু ঠিক সেই পরিমাণের পানি পাইনি আমরা মায়াবী ঝর্ণায়। তার মায়াবী ঝর্ণার আসল রূপ আমরা দেখতে পারিনি।
আপনারা যারা আসবেন তারা অবশ্যই বর্ষাকালের শুরুর দিকে বা মাঝামাঝি সময় আসবেন। শেষের দিকে আসলে মায়াবী ঝর্ণার আসল রূপ আপনারা কখনোই দেখতে পারবেন না। মায়াবী ঝর্ণা দেখা শেষ করে আমাদের জাফলং ভ্রমণ এখানেই শেষ করলাম। অবশ্যই যারা ভিডিওটা দেখবেন আমার পেজটি ফলো করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, আর ভালো মন্দ অবশ্যই কমেন্ট করবেন। আর যারা জাফলং ভ্রমণে আসবেন তারা চেষ্টা করবেন সকাল সকাল আসার জন্য।